বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে আগামী যে রাষ্ট্রচিন্তা, সাম্য, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের যেই আমাদের প্রতিশ্রুতি, তারই অংশ হিসেবে আজকে আমরা ভোলা সরকারি ছাত্রদল, ভোলা জেলা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে ভোলা সরকারি যে খেলার মাঠটি একদম মলার ভাগারে পরিণত করে রেখেছে, সেই মাটি পরিষ্কার করতে এসেছি। আমরা বিডি ক্লিন ভোলা জেলা আজকে একটি সুন্দর কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় ভোলা সরকারি মাঠে মেলা করেছে। তারপরেও মেলা শেষ হওয়ার পরে মেলার কর্তৃপক্ষ বা পৌরসভার নির্দিষ্ট তাদের যে কাজ ছিল যে মাটিকে সুন্দর করে আবার খেলার উপযোগী করে দেওয়ার জন্য, সেটা তারা করেনি। তারই ধারাবাহিকতায় ভোলা কলেজ ছাত্রদল উদ্যোগ গ্রহণ করেছে এবং আমরা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ করি, এটাও একটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের অংশ। এজন্য তারা ভাইদের সাথে আমরাও কাজ করবো একসাথে। যেহেতু আমাদের টিম রয়েছে এবং ছাত্রদল, বিভিন্ন অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, আমরা যেহেতু দেশের জন্য কাজ করি, আমরা চাই আমরা একে অপরের সাথে মিলেমিশে দেশের জন্য সুন্দর একটি দেশ গড়ার জন্য কাজ করব। আর আমরা বর্তমানে অবস্থান করছি ভোলা সরকারি স্কুল খেলার মাঠে। ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যে খেলার মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দাঁড়িয়ে আছি। এই মাঠটি আজকে বিগত 1.5 মাস ধরে মাঠে একটি মেলা চলতেছিল। এই মেলার মারফত আমরা জানতে পারি যে মেলাটি চলে যায় গত শুক্রবারে। সেই শুক্রবার মেলাটি চলে গেল, আমাদের মাঠটি কিন্তু পরিষ্কার করে যায়নি। মাঠটি একটি ময়লার ভাগারে এবং ময়লার স্তূপে রেখে চলে গেছে। ভোলার ঐতিহ্যবাহী একটি বিদ্যালয়, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মানে সেই মাঠে, যেখানে মাঠে খেলাধুলা চলবে সবসময়, খেলাধুলা বা অথবা বাচ্চাদের পর্যটন না, কিন্তু সেই মাঠটি হয়ে গেছে একদম বাণিজ্যিক লাভবানের চিন্তা ভাবনা। এই মেলার কারণে মাঠে না হয়েছে খেলার মাঠ বলতে ভোলাতে একটি মাত্র এই মাঠটি রয়েছে। আর তার বাইরে আমাদের কিন্তু আর আসলে কিছুই নেই বর্তমানে। সেই মাঠটিকে অপরিযোগ্য করে ফেলেছে। আমার পিছনে আমার স্বেচ্ছাসেবীরা কাজ করছে। ভোলা সরকারি ছাত্রদলের পক্ষ থেকে বিনীত আহ্বান রাখবে, সুন্দর রাষ্ট্র গঠনে আমরা একসাথে কাজ করব। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এবং সাম্য, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র আমরা গঠন করবো ইনশাআল্লাহ।